দুঃখ, কষ্ট, অভাব এগুলো জীবনে না ভীষণ প্রয়োজন। এগুলো না থাকলে সুখটা আসলে কী? সুখ জিনিসটা কী? এই ফিলিংসটা আসবে না মনে। আপনার জীবনে যদি প্রথম থেকেই সুখ থাকে, আপনার জীবনে যদি সব সময় সুখ থাকে, তাহলে সুখ বলে কিছু একটা যে ব্যাপার রয়েছে বা সুখ জিনিসটা কী, সুখ এলে আমাদের মনে কেমন ফিলিংস আসে, এসব আপনি বুঝতেই পারবেন না। আর আপনার জীবনে যদি দুঃখ থাকে, প্রচুর দুঃখ, আপনি আপনি ভীষণ কষ্টে আছেন, ভীষণ দুঃখে আছেন, আর তারপরে যখন সামান্য একটু সুখ আসবে আপনার জীবনে, তখন আপনার মতো সুখী মানুষ, আপনার মতো খুশি মানুষ আর কেউ হবে না আপনার কাছে। মানে আপনার মনে হবে যে পৃথিবীর সব সুখ মনে হয় ভগবান আমাকেই দিয়ে দিয়েছেন, সৃষ্টিকর্তা আমাকেই দিয়ে দিয়েছেন। কেন জানেন তো? কারণ আপনার জীবনে দুঃখের অনুভূতিটা ভীষণভাবে ধরা দিয়েছিল, তাই এই সামান্য সুখ যখন আপনার জীবনে এলো, সেটা আপনার কাছে বিশালভাবে দেখা দিল। এটাই বাস্তব, এটাই স্বাভাবিক। তাই দুঃখকে সমানভাবে গ্রহণ করুন। ঠিক যেমন সুখকে আপনি অ্যাকসেপ্ট করেছেন খুশি মনে, দুঃখকেও অ্যাকসেপ্ট করুন। দুঃখ সুখ সমান তালে চলে, সমানভাবেই দেখা দেয়। আমরা আসলে দুঃখটাকে একটু বেশি কষ্টের সাথে অ্যাকসেপ্ট করি, তাই আমরা দুঃখটাকে ঠিকঠাকভাবে গ্রহণ করতে পারি না। কষ্টের সাথে কেন গ্রহণ করব? খুশি মনে গ্রহণ করুন। আর একটা কথা মাথায় রাখবেন, দুঃখে আছেন তো কী হয়েছে? আপনার থেকে আরও কত মানুষ কষ্টে রয়েছে, আপনার থেকে হাজার হাজার লাখ লাখ মানুষ অনেক কষ্টে রয়েছে। অতএব আপনি কেন পারবেন না? যখন দুঃখ আসবে জীবনে, যখন কষ্ট আসবে জীবনে, আরও খুশি থাকুন, কারণ এরপরেই আপনার সুখ আসতে চলেছে, এবং সেই সুখ হচ্ছে আপনার জীবনে সবথেকে বড় সুখ। তাই দুঃখ, কষ্ট, অভাব এগুলোকে না স্বাগত জানান। এগুলোর কাছে কখনো হার স্বীকার করবেন না। দুঃখ আসুক, কষ্ট আসুক, অভাব আসুক, এগুলো খুশি মনে গ্রহণ করুন। ভেঙে পড়লে চলবে না, হার মানলে চলবে না। এদের কাছে আপনাকে এগিয়ে যেতে হবে। যা আসবে আসুক জীবনে, জীবন থামলে চলবে না, এগিয়ে যেতে হবে। আর তারপরেই দেখবেন সুখ আসতে বাধ্য, সুখ আসবেই, কারণ এটা যুগের নিয়ম। দুঃখের পরেই সুখ রয়েছে। আর এই ফিলিংসটা আপনি তো, যদি দুঃখ না পেতেন তাহলে তো ফিলিংসটা আপনার মনে আসতো না, যে সুখ জিনিসটা কী এটা আপনি অনুভব করতেই পারতেন না, তাই না? দেখুন, আপনার পেট যদি ভর্তি থাকে, তাহলে ক্ষুধা জিনিসটা কী, খিদে না পেলে যে কী কষ্ট আপনি বুঝতে পারবেন না। আর আপনি ধরুন সকাল থেকে কিচ্ছু খাননি, 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা কিচ্ছু পেটে পড়েনি, আপনার ভীষণ খিদে পাচ্ছে, তারপরেই যখন কেউ একজন থালা ভর্তি খাবার কিংবা বাটি ভর্তি খাবার আপনার সামনে এনে তুলে ধরলো, তখন আপনি অনুভব করতে পারবেন যে খিদে পেলে কতটা কষ্ট হয়। আর খিদে পাওয়ার পর যখন, বা খিদে পেলে যখন খাবার না পেয়ে কষ্টে আছি, আর ওই সময় কেউ একজন খাবার এনে দিল, আর সেই আনন্দটা কেমন, সেই ফিলিংসটা আপনি বলতে পারবেন বা প্রকাশ করতে পারবেন কারোর কাছে। ভালো থাকবেন, অবশ্যই মতামত জানাবেন।